হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো আদ্রিত রায় এবং সুস্মিতাদের আপকামিং ধারাবাহিকটাকে কেন্দ্র করে। তো তোমাদেরকে আমি আপডেট বহুদিন আগে দিয়েছিলাম যে আদ্রিত রায় এবং সুস্মিতা কিন্তু অফিসিয়ালি আসতে চলেছে এবং সেই ধারাবাহিকের জন্য অলরেডি কিন্তু তাদের লুক সেট হয়ে গিয়েছে। আজকে এই ধারাবাহিকটাকে কেন্দ্র করে বেশ কিছু বড় আপডেট রয়েছে। এক্স্যাক্টলি কোন চ্যানেলে ধারাবাহিকটা শুরু হচ্ছে, এই ধারাবাহিকের প্রোডাকশন হাউস কারা এবং এই ধারাবাহিক কবে নাগাদ শুরু হতে পারে, সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ধারাবাহিকের কি আপডেট সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকে জানো, যারা আদ্রিত সৌমিত্রিষার জুটির জন্য অপেক্ষা করছিলে তোমাদেরকে জানিয়েছিলাম যে আদ্রিত সৌমিত্রিষার জুটি কিন্তু এই মুহূর্তে কামব্যাক করছে না, কারণ আদ্রিত সে কিন্তু আবারও ধারাবাহিকে ফিরছে এবং এই ধারাবাহিকে আমরা আদ্রিতের অপোজিটে দেখতে পাবো সুস্মিতা দেখে এবং এটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ধারাবাহিকের এই মুহূর্তে কি আপডেট, সেটা হচ্ছে আফটার ইলেকশন, মানে একবার ইলেকশন মিটে গেলে এই ধারাবাহিকের কিন্তু একটা প্রোমো শ্যুট করা হবে এবং সেখানে আমরা ধারাবাহিকের ঝলক, ধারাবাহিকের কি টাইটেল এক্স্যাক্টলি হতে চলেছে সবটাই কিন্তু জানতে পারবো। ভোটটা মিটে গেলে তারা কিন্তু একটা প্রোমো শ্যুট করতে চলেছে এবং এই ধারাবাহিক কিন্তু মানে যে চ্যানেলে হতে চলেছে সেটা হচ্ছে স্টার জলসা। আদ্রিত কিন্তু দুটো ধারাবাহিক এর আগে করেছে, একটা হচ্ছে মিঠাই এবং অন্যটা হচ্ছে মিত্তির বাড়ি, দুটোই কিন্তু জি বাংলার পর্দাতে আমরা দেখতে পেয়েছিলাম। এবার কিন্তু আদ্রিতকে আমরা স্টার জলসার পর্দাতে দেখতে পাবো। অপরদিকে সুস্মিতা সে যে ধারাবাহিকগুলো করেছে বেশিরভাগই কিন্তু স্টার জলসার পর্দাতে এবং শোনা যাচ্ছে এই ধারাবাহিকও কিন্তু স্টার জলসায় বানাতে চলেছেন। স্টার জলসার পর্দাতেই কিন্তু এই ধারাবাহিক আমরা দেখতে পাবো। এবার প্রশ্ন হচ্ছে এই ধারাবাহিকের প্রডিউসার কারা, মানে কোন প্রোডাকশন হাউসের আন্ডারে হবে। এই ধারাবাহিক কিন্তু বানাতে চলেছে বেঙ্গল টকিজ। বেঙ্গল টকিজ কিন্তু এই ধারাবাহিকের প্রোডাকশন হাউস হিসেবে যুক্ত থাকছে, এরকমই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং আফটার ইলেকশন আমরা কিন্তু এই ধারাবাহিকের যে ঝলকটা সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। তবে কোথাও গিয়ে বেঙ্গল টকিজের নামটা আমাকে একটু অবাক করেছে, কারণ বেঙ্গল টকিজ কিন্তু জিয়ের সাথে কানেক্টেড। আমি বুঝলাম না স্টার জলসাতে তারা কেন ধারাবাহিক বানাচ্ছে, বা তাদের মানে আদৌ কি ধারাবাহিকটা স্টার জলসাতে শুরু হচ্ছে, কারণ বেঙ্গল টকিজ মানেই কিন্তু হচ্ছে জি বাংলা। কারণ বেঙ্গল টকিজ যতগুলো কাজ করেছে বেশিরভাগই কিন্তু তারা জিতে বানিয়েছে, মানে জিয়ের আন্ডারে কিন্তু তাদের কাজগুলো হয়েছে। এবার বুঝতে পারলাম না এটা তারা কি প্রথমবারের জন্য স্টার জলসাতে কাজ করতে যাচ্ছে, এটা একটা মানে নতুন ব্যাপার। যদি হয় তো খুব ভালো ব্যাপার হবে। তবে শোনা তো যাচ্ছে স্টার জলসাতেই আসবে ধারাবাহিকটা এবং আফটার ইলেকশন যখন প্রোমোটা আমরা দেখতে পাবো, দেখা যাক সেই প্রোমোটা কতটা ভালো হয় এবং প্রোমোটা দর্শকদেরকে কতটা স্যাটিসফাই করে এবং আলটিমেটলি এই ধারাবাহিকের টাইটেল কি হয়, বিষয়বস্তু কি হয়, সবটাই কিন্তু দেখার জন্য অপেক্ষায় থাকলাম। তো যারা আদ্রিতকে মানে ধারাবাহিকে দেখতে চাইছিলেন তোমাদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর যে ফাইনালি কিন্তু আদ্রিত রায় ধারাবাহিকে ব্যাক করছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।